আজকের ভিডিওটা শুধু একটা দিনের গল্প নয়, এটা আমাদের গ্রাম বাংলার বিশ্বাস, ভক্তি আর পারিবারিক ভালোবাসার এক টুকরো স্মৃতি তোমাদের সাথে ভাগ করলাম। নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি। এই যে জামা প্যান্টগুলো তোমরা দেখছো, এগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি নিয়ে এসেছি। ও যাবে একটা জায়গা, সেটা তোমরা দেখতেই পাবে। আর সেগুলোই দেখাচ্ছি ওকে, যে দেখো। আর এই ব্যাগটা যেহেতু রেডিমেড, একটু সেলাই মেশিনে দিয়ে যে সেলাই করিয়েছি, ওটাই দেখছি। কারণ ব্যাগটার ভিতর তো জল থাকবে, তো তার জন্য ব্যাগটা একটু বেশ ভালো করে শক্তপোক্ত করে সেলাই করিয়ে নিয়েছি। তাই সৌভিকের বাবাকে সেটাই দেখাচ্ছি, যে দেখো তো হয়েছে কি না। আর এইটি দেখো, ফোন রাখার জন্য দিয়েছি। ফোনটা তো নিয়ে যেতেই হবে, কোথায় থাকছে কোথায় যাচ্ছে খবরাখবর পাবো। সৌভিককে বললাম, যা তো দুটো এই কৌটোগুলোয় জল ভরে নিয়ে আয়, দেখি ব্যাগটা ছিঁড়ে পড়ে যাচ্ছে কি না। সেই একবার টেস্ট করে দেখছিলাম ব্যাগটি। আর এদিকে সৌভিকের বাবাও দাঁড়িয়ে আছে। ওকে বললাম, একবার তুমি জামাটা পরো দেখি, জামাটা হচ্ছে কি না দেখি, না মুড়তে হবে। তো এই যে দেখছি বেশ সুন্দর ফিটিং হয়ে গেছে, দেখতে ভালো লাগছে। ওকে বললাম, না আর মোড়ার দরকার নেই, ট্যাক স্যুট পরে রয়েছে, শুধু জামাটা পরে দেখলাম। আজকে তোমাদের দাদাভাই নখ কেটে দাড়ি কেটে বার করেছে, তো এখনও খাওয়া দাওয়া করেনি। এবার ওকে খেতে দেবো, কারণ ওদের বেড়াবার টাইমটা ঘনিয়ে এলো বলে। যাই হোক, ওকে বললাম একবার সব কিছু টেস্ট করে দেখে নাও, কারণ কোনো কিছু ভুল টুল থাকলে রাস্তায় কী অসুবিধা না বিধা সেটা তো আমরা বুঝতে পারবো না। আর যাচ্ছে যেহেতু অনেকটা দূর, চলো দেখতে থাকো। ওকে বললাম, একবার পিঠে নাও দেখি ব্যাগটা। এই যে দেখো, খুব সুন্দর, একদম ফিট হয়ে গেছে, সব ঠিক আছে, ওকে একদম। ওকে বললাম একদম ঠিক আছে, চলো এবার গিয়ে খেয়ে নাও। খাবারটা আজকে আমাদের ঘরে না, আজকে ওর খাবারটা আমাদের যে শ্মশানকালী, সেই কালীমায়ের মন্দির থেকেই এসেছে। মানে কাকুকে বলে দিয়েছিলাম যে ও তো বার করছে, ওকে একটু খাবার দিও। কারণ আমাদের ঘরে তো সবাই নখ কাটেনি, আজ আমাদের শাক পালন, যেহেতু আমরা নখ কাটিনি, ওকে কি করে বারের ভাতটা দিই, তাই কাকুর কাছ থেকেই নিয়ে এসেছি। এই যে দেখো, অনেক কিছু মেনুতে ছিল। চলো ও খাওয়া দাওয়া করুক। দুপুর গড়িয়ে এখন 3টা, সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এদিকে ওকে ফোন করেছে যে চলে আসো, রেডি হও। শুরু হলো আর একটা বড় প্রস্তুতি। আজ তোমাদের দাদা আর আমাদের গ্রামের প্রায় 25 জন একসঙ্গে যাচ্ছে শেওড়াফুলি থেকে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। এই যাত্রা শুধু পথ চলা নয়, এটা বিশ্বাসের পথ, ভক্তির পথ। দেখো সবাই তৈরি হয়ে গেছে, এই যে সবাই মিলে যাবে। সবাইকে আমি দেখাতে পারছি না, কারণ ওরা ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, আর তোমাদের দাদা ভাই তো ঘরে অনেকটা দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়ি বলতে একটা ট্রাকে করে সকলে মিলে যাচ্ছে। তো আমি বললাম যে যাবো, বললো না যেতে হবে না। তাই আর গেলাম না। এই যে ওকে সব কিছু রেডি করে দিচ্ছি। এইদিকে জল টল বললাম অল্প একটু নাও, তো বললো না আর নেবো না। আমাদের যেহেতু খাবার দাবার করতে নেই, রুটি, তো রাত্রের খাবারটা সকলে বাড়ি থেকেই নিয়ে যাচ্ছে, কারণ নিরামিষের ব্যাপার তো কোথায় পাওয়া যাবে না যাবে। তাই একজন আমাদের এই আত্মীয়, তো ও বললো যে আমি নিয়ে নেবো ওর খাবারটা, বাইরে খাওয়ার কোনো দোষ নেই, তো ও নিয়ে যাবে রুটি। এদিকে ফোনটাও সৌভিক সব রেডি করিয়ে দিচ্ছে। বলে না, এক সময় হয় যখন ছেলেকে আমাদের মানুষ করতে হয়, আরেকটা ঠিক উল্টো সময়টা আসে যখন ছেলেই আমাদেরকে মানুষ করে, ছেলেই আমাদেরকে সঠিক পথটা দেখায়। তো বললো জল নেবো না, আর সৌভিক এদিকে জোর করে ওর ব্যাগের মধ্যে একটা ছোট্ট বোতল ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে ঠাকুরকে প্রণাম করে চলো দুর্গা দুর্গা বলেই রওনা দিচ্ছে। একটু নিচ পর্যন্ত যাই, ও তোমাকে ট্রাক অবধি যেতে বারণ করলো, বললো না যেতে হবে না অনেকটা, আর আমারও একটু তাড়া আছে, আমি যাবো ওইদিকে শাক দিয়ে। তাই ও দেখো দাদাকেও বলে দিল, দাদা আমি আসছি। ও কোনো বছর জল ঢালেনি জানো বাবার মাথায়, এই বছর আমাকে বললো, অনেক দিন ধরেই বলছিল যে যাবো যাবো। তো আমি বললাম হ্যাঁ চলো সকলে মিলে যাব। তারপর হঠাৎ করে সকলের ঠিক হলো যে আমরা যাব তারকেশ্বর। ওই যে কোথায় বলে না, বাবা যদি টারে কে আটকাবে। হলো সৌভিকের বাবা তো বেরিয়ে পড়েছে, আমিও যাচ্ছি শাক দেওয়ার ওদিকে শাক পালন। আর তোমাদের দাদাভাইকে বেরাবার আগে বলেছিলাম যে কিছু কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়ে আসো, যাতে আমি সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। ওরা যে যাচ্ছিল ট্রাকে, সেই সুন্দর একটু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিলাম। যে আমাদের পুরো গ্রামের 25 জনা, পুরো গ্রাম বলে ভুল হবে, গ্রাম মানে আমাদের একটা একটা পরিবার, তো সেই সকলে মিলে বেরিয়ে পড়েছে বাবার টানে বাবার মাথায় জল ঢালতে। সকলে খুব উৎসাহিত, আর আমারও খুব ভালো লাগছে তোমাদের সাথে এই জিনিসগুলো, এই ছোট ছোট মুহূর্তগুলো, সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভাগ করতে পেরে।
আসলে কি বলতো, এটা যে শুধু আমি তোমাদের সাথে ভাগ করছি তা না, এটা একটা স্মৃতি হিসাবে কিন্তু ইউটিউবের এই খাতায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত হয়ে গেল। এটা খুব ভালোও লাগছে। এটা যখন সৌভিকরাও বড় হবে আর নিজেরাও যখন বয়স হবে তখন নিজেরাও যখন দেখতে পারবো তখন খুব ভালো লাগবে যে হ্যাঁ, আমিও একবার গিয়েছিলাম বাবার টানে অনেকটা দূরে বাবার মাথায় জল ঢালতে। যাই হোক, এই যে দেখো সৌভিকের বাবা দাঁড়িয়ে আছে আর সকলে এখানে বসে সব গল্প গুজব করতে করতেই যাচ্ছে। সকলে একসাথে নিজেদের ফ্যামিলি, মানে গ্রাম মানেই কিন্তু আমাদের সবার একটা একটা ফ্যামিলি বলতে পারো, পরিবার। তো সকলে একসাথে যায় তখন সেই আনন্দটা কিন্তু আবার দ্বিগুণ হয়ে যায়। সেটা যতই দূর হোক কিন্তু সেটা দূর মনে হয় না। ওরা কিন্তু অনেকটা রাস্তা চলে গেছে, তো মাঝখানে নেমেছে ওরা একটু চা খেতে নেমেছে একটা রিসর্টের নাম হচ্ছে বনলতা। তো তোমরা কারা কারা এই বনলতা রিসর্ট দেখেছো আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু দেখে এসেছি, বনলতা রিসর্টটা খুব সুন্দর। তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই জানাতে ভুলো না। চা খেয়ে আবারও যাত্রা শুরু। যত এগোচ্ছে ততই চোখে পড়ছে হাজার হাজার ভক্তের দল। খালি পায়ে কাঁধে কোভার নিয়ে সকলে একটাই উদ্দেশ্যে হাঁটছে, বাবা তারকনাথের দর্শন। बताओ तुम कब दर्शन पाए। हर हर महादेव बोल बम बोल बम। নিমাইঘাট থেকে জল নেওয়ার সেই দৃশ্য সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তো দেখো এখানে হাজার হাজার ভক্তের দল বিশ্রাম নিচ্ছে, যারা দূর দূরান্ত থেকে এসেছে, অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছে শুধুমাত্র বাবার টানে। তারা খুবই ক্লান্ত, তো একটু রেস্ট নিচ্ছে যাতে গিয়ে বাবার দর্শনটা তারা ভালোভাবে করতে পারে।
তো সেই সব ভক্তদেরও কোটি কোটি প্রণাম, যারা এত দূর দূরান্ত থেকে বাবার জন্য ছুটে এসেছেন। এই যে মা ডাকাতকালীর মন্দির, এখানেও তোমাদের দাদাভাই ওরা এসেছিল মা ডাকাতকালীর দর্শন করতে। তো এটা মনে হয় রাস্তাতে পড়ছে, যেহেতু আমি এখনও দেখিনি তাই হয়তো বলতেও পারছি না। এই যে দেখো ওরা কিন্তু অনেকটা রাস্তা চলে এসেছে, আর রয়েছে একটুখানি। হাজার হাজার ভক্তের দল, আর এত ভালো লাগছে দেখে মনে হচ্ছে আমি কেন গেলাম না। যদি তোমাদের আশীর্বাদ থাকে তাহলে একদিন না একদিন ঠিক যেতে পারবো। হয়তো জল ঢালতে নাই যেতে পারি, তবে যেন বাবার দর্শন করতে, বাবার পুজো দিতে অবশ্যই একবার যেতে পারি। এটুকুই বাবার কাছে আমি কামনা করি, যে বাবা আমি যেন তোমার দর্শন গিয়ে একবার ঠিক করে আসতে পারি। এই যে তোমাদের দাদাভাই ওরাও যারা যারা গিয়েছিল, এখানে সবাই ওরা একটু করে রাস্তার ধারে একটু বসেছে। আসলে অনেকটা রাস্তা, প্রায় 40-45 কিলোমিটার ওরা যে হাঁটছে। যতজন যাচ্ছে সবাইকে তো একসাথে ঢুকতে দিচ্ছে না, আসলে দল ভাগ করে করে ওরা ঢুকতে দিচ্ছে। তো সবাই তো একসাথে থাকার, এখানে তো সবাই একসাথে থাকার পরিস্থিতি না, তাই ওদের দলটা পুরো 3টে দলে ভাগ হয়ে গিয়েছিল। এখানে সকলে একটু দাঁড়িয়ে আবারও একজোট হয়েছে একসঙ্গে। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছে দেখতে, সত্যি। জয় বাবা ভোলানাথ, সকলে বলো জয় বাবা ভোলানাথ। রাস্তার দুধারে কত মানুষ ভক্তদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, জল, চা, ওষুধের ব্যবস্থা, অনেক কিছু। সত্যি এই সব দেখে মনে হয় মানুষের সেবাই যেন ঈশ্বরের সেবা। মানে এত কষ্ট যারা করছে, তাদের যে সেবা করতে পারছে, তারা আবার কতই ভাগ্যবান বা ভাগ্যবতী। যাই হোক, চলো আবার ওরা এগোবে আস্তে আস্তে করে। जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिं प्रदीचरीतिरोलवीचिवल्लरी विरा একটা রাস্তা আসার পর এখানে জানি না কি একটা শিব মন্দির রয়েছে, তোমাদের দাদাভাই ওরা অত দেখেনি। তো এখানে সকলে জল ঢালতে এসেছে, তাই প্রথমে এখানে শিব বাবাকে জল নিবেদন করে তারপর আবার দীর্ঘ পথ চলা শুরু করবে। এখানে যে সবাই জল ঢালতে এসেছে দেখো, হাজার হাজার এখানেও ভক্তের দল। আসলে বাবা তো একজনই, এসে যেখানেই থাক। আর সকলেই দেখো পায়ের অবস্থা, অনেকে অ্যাঙ্কেলেট পরেছে। এই যে দেখো ওরা কিন্তু অনেকটা চলে এসেছে অনেকটা। তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বাবা তারকেশ্বর যাওয়ার একদম প্রথম গেট। এখানে লেখা রয়েছে দেখো, ওয়েলকাম টু তারকেশ্বর। যাই হোক, অনেকটা পৌঁছে গেছে, অনেক কষ্ট করে পৌঁছেও এখনও বাকি বাবার মন্দির প্রায় 7.5 কিলোমিটার দূর। যদিও ওরা অনেকটা চলে এসেছে, তাই ওরা প্রথমে ভেবেছিল যে সোমবার দিন জল ঢালবো, আজ তো রবিবার, তাহলে এখানটায় বসে একটু রেস্ট নিই। কিন্তু ব্রাহ্মণ ঠাকুররা বললেন, আজ যদি লাইনে সুযোগ পাও তাহলে আজ জল ঢেলে বাবার তারকনাথের দর্শন করি না। কারণ যদি সোমবারে আশায় থাকো বাবার মাথায় জল ঢালা, তো তাহলে তোমরা হয়তো বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে পারবে না, হয়তো চোঙা কিংবা ওই দুয়ার থেকে ছুঁড়ে বাবার মাথায় জল ঢালতে হবে। আর আজকে ঢাললে তোমরা খুব ভালোভাবে বাবার দর্শনও করতে পারবে, জলও ঢালতে পারবে। তো তার জন্যই ওরা ভাবলো যে রবিবার দিন রাত্রি 8:30টার সময় বাবার মাথায় লাইনে দাঁড়িয়ে জল ঢেলে দিয়েছে। তো দূর থেকে গিয়ে যদি বাবা দর্শনই না পায় তাহলে
কী আর করা যায় বলো, সেটা হচ্ছে দুর্ভাগ্য। তবে ওদের সৌভাগ্য হয়েছে যে বাবার মাথায় জলও ঢালতে পেরেছে আর বাবার দর্শন করে পুজোও দিতে পেরেছে। এত দূর পথের কষ্ট যেন এক মুহূর্তেই সার্থক হয়ে গেল। বাবা তারকনাথের চরণে প্রণাম করে মনে এক অদ্ভুত শান্তি। যেহেতু ওরা একসাথে লাইনে দাঁড়াতে পায়নি, তো তার জন্য এখানে কিছুজন দাঁড়িয়ে রয়েছে, কিছুজন ঢুকছে, আবার জল ঢেলে তারপর বেরোচ্ছে, তারপর একসঙ্গে মিলে আবারও যাবে যে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। যাত্রা সম্পূর্ণ হলো। জীবনে কষ্ট থাকবে, পথ কঠিন হবে, কিন্তু বিশ্বাস যদি অটুট থাকে তাহলে ভগবান কখনো কাউকে খালি হাতে ফেরান না। চলো তাহলে ভিডিওটা এবার শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হাজার হাজার ভক্তের ভিড়ে তারকেশ্বর যাত্রা মানে সত্যি চোখে জল আনার মতো একটা অভিজ্ঞতা। বিশ্বাসের টানে শেওড়াফুলি থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢালার গল্প আজকে তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না কিন্তু। এই যে এটা হচ্ছে দুধ পুকুর। আজ নিরাপত্তার কারণে কাউকে নামতে দিচ্ছে না। আসলে হাজার হাজার ভক্তের দল সকলে একসাথে নেমে দিলে হয়তো কোনো অসুবিধা হতে পারে, আমার ঠিক জানা নেই, তো তার জন্যই হয়তো এত ব্যবস্থাপনা। যাই হোক, ওখান থেকে উপর থেকে একটু জল নিয়ে সকলে মাথায় নিয়েছে দুধ পুকুরে, আর চানটুকু হলো না। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।